তো অনেকে আছে ইদানিং দেখতেছি যে অনেকে হয়তো কাজের চাপে নামাজে আসে না, কিন্তু কাজের চাপটা কিসের? ওই যে সম্পদের জন্যই তো। সম্পদের জন্য আমার যা আছে তাতে যদি আমি সন্তুষ্ট থাকতাম তাহলে মনে করতাম যে না, জুম্মার নামাজটা পড়ে আসি, তারপরে বাকি কাজ করবো। আরে বাবা, তুমি যে জুম্মার নামাজটা ছেড়ে কাজের জন্য চলে গেছো, তুমি কি জানো যেইখানে তুমি কাজ করতে গেছো এমনও তো হতে পারে রে বাবা, ওইখানে তুমি স্টক করে ওইখানে তুমি মারা যাইতে পারো। পারো কি পারো না? পারে, কিন্তু এরকম হয়। হাট করতে গেছে, বাজার করতে গেছে, বাজারের মধ্যে বসে আছে, চা খাইতে বসে আছে, চেয়ারে বসে আছে, হুট করে স্টক করছে। স্টক করার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে এখানে কাজ করে ঢাকায় নিয়ে যান। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পর সোহরাওয়ার্দীতে ভর্তি করছে। সোহরাওয়ার্দীতে ভর্তি করার পর বলতেছে এটা স্টক করছে, স্টকের রোগী। বাড়ির থেকে টাকা পয়সা সংগ্রহ করে জমি জমা ধার দেনা করে টাকা পয়সা সংগ্রহ করে ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পর টাকা পয়সা দিছে, রাত্রিতে আইসিইউতে ঢুকাইছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে ঘোষণা করে দিতেছে একটি শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের সন্তান অমুক বাজারে গিয়েছিল, সেখানে গতকাল সকাল 9টার সময় কি 10টার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। অমুকের জানাজা নামাজে আপনারা সকলে আমন্ত্রিত। এই যে ভাই, নামাজ ছেড়ে আপনি আমি কাজে কর্মে গেলাম, একবারও কি চিন্তা করছি মালাকুল মউত কিন্তু সবসময় আমার আপনার জন্য আমাদের পিছনে ঘুরতেছে। যে কোনো সময় আমার আপনাকে চেপে ধরতে পারে, কোনো সন্দেহ নাই। নামাজ পড়তে আসছেন, এখানেও আপনার মৃত্যু হয়ে যেতে পারে। নামাজের পড়বেন, রওনা দিচ্ছেন বাড়ির থেকে, রাস্তায় মৃত্যু হয়ে যেতে পারে। যে কোনো সময় আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং এই মৃত্যুকে স্মরণ করে তারপরে সকল কাজ করতে হবে, যে আমাকে একদিন মরতে হবে। আমার পূর্বে আমার দাদা ছিলেন, দাদার পূর্বে তিনার বাবা ছিলেন, তিনার বাবার পূর্বে তিনার বাবা ছিলেন। আজকে থেকে 200 বছর আগে যিনারা ছিলেন তাদেরকে আমরা দেখি নাই। আজকের থেকে 200 বছর পরে যিনারা আসবেন তিনারা আমাদেরকে দেখবেন না। আমি যে বর্তমান যে সময়টাতে আছি, অর্থাৎ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই পৃথিবীর জামানা চলে গেছে, এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি আপনি কোথায় ছিলাম? 60, 70, 80 বছর, সর্বোচ্চ 100-150 বছরের জিন্দিগি নিয়ে। এই কথা বলো না। 60, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দিগি নিয়ে আমি আপনি আজকে এই দুনিয়াতে যারা জীবিত আছি, আমাদেরকে একদিন এরকম ভাবে চলে যেতে হবে। 200 বছর আগে যারা মারা গেছেন তিনাদের অনেকের কবরের কোনো অস্তিত্ব নাই, তিনাদের নামও অনেকেই জানেন না। ও ভাই বন্ধুরা, মনে রাখবেন, তিনাদের সম্পদ আজও অনেকেই ভোগ করতে আছেন, ভোগ করেন, কিন্তু ভোগ করতেছেন। বাপ দাদার সম্পদ অনেকেই ভোগ করে না, দাদার সম্পদ অনেকেই ভোগ করে, তাও এর সম্পদ অনেকেই ভোগ করে, অথচ তাও এর বাবার নামটা পর্যন্ত জানে না। এরকমও আছে, তার বাবার কাছে যায় সে একটু যে দোয়া করবো, সে দোয়াটাও করতে পারে না। আপনি মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে যখন নাকি আপনার কবরের পাশে যাবে, হয়তো বা আপনার নাতি নাতপুর 2-1 দিন গেলেও যাইতে পারে, তারপরের পুরুষ এসে সেটা আপনার কবরের কাছে আর যাবে না। সুতরাং এই যে 70 বছর, 100 বছর, 200 বছরের ডিফারেন্স, 200 বছর পর আপনাকে আমাকে মনে রাখার মতন কোনো মানুষ আর পৃথিবীতে থাকবে না। সুতরাং এইখান থেকে এই সম্পদ কামাই করে যদি এটা আমার স্থায়ী সম্পদ হইতো, তাহলে বলা যেত যে না, এই সম্পদ কামাই করতেছি, আমার কবরে আমি নিয়ে যাব, ওইখানে জান্নাতে কিছু নিয়ে যাব, জান্নাতে মানে আরাম মতো সেগুলো ভোগ করবো। যেহেতু সেই সুযোগ নাই, দম যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ইহলোক ত্যাগ করে চলে যেতে হবে। তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি ওনার সঙ্গে বুড়া মানুষগুলোর সাথে রাস্তায় দেখা হইতো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বুড়া মানুষটার কাছে জিজ্ঞাসা করতেন, দাদু ভাই কি চাচা যান, জমিতে যখন ফসল পেকে যায় তখন ওই ফসলের কি করার বাকি থাকে? ওই বৃদ্ধ লোকটা উত্তর দিত, বাবারে, জমিতে যখন ফসল পেকে যায়, যখন নাকি পেঁয়াজ পাইকে যায়, যখন পেঁয়াজগুলো পেকে যায়, সরিষাগুলো পেকে যায়, ধানগুলো পেকে যায়, যখন নাকি শস্যগুলো পেকে যায়, তখন সেইখানে একমাত্র একটাই কাজ থেকে কখন যেন এই দাও দিয়ে বা কাঁচি দিয়ে ফসলগুলো কেটে ঘরে আসবে, একটাই কাজ বাকি থাকে। তখন কিন্তু আর সার দেওয়ার বাকি থাকে না, তখন একটা কাজে বাকি থাকে যে কখন যেন এই কাঁচি দিয়ে ফসলগুলো কেটে আনতে হবে। বাবাজি, আপনার তো দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে,
আপনার তো সবই পেকে গেছে, এখন আর আপনার কি বাকি আছে বাবা একটু বলেন না, আপনার কি বাকি আছে একটু বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার অনুসারী আমরা, গাউসুল আজম বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ থেকে শুরু করে বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখ ওলিয়ারা গাউস কুতুব জিনারা ছিলেন, যাকে আমরা অনুসরণ করি, তিনি বলতেছেন বাবাজি আপনার চুলদারি পেকে গেছে, আপনি ভালো করে হাঁটতে পারেন না, চোখে এখনো ঝাপসা দেখেন, আপনার আর কোন জিনিসটা বাকি আছে? বলতেছেন বাবারে এখন আপনাকে পুনরায় বিয়ে শাদী করানো যাবে না, আপনার একটা জিনিস বাকি আছে, এখন শুধু মালাকুল মউত আসবে, তার অপেক্ষা করেন কখন যেন মালাকুল মউত আসবে আর কখন যেন আপনার এই প্রাণ পাখিটা টেনে নিয়ে চলে যাবে। যেদিন এই প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে সেই দিনের পরের থেকে আর কখনো আল্লাহ আল্লাহ নামে জিকির করতে পারবেন না। সুতরাং এই যে বয়সটা আছে কাঁচা বয়স, এই বয়সের থেকে ইবাদত করার চেষ্টা করেন। বুড়া হয়ে গেলে সেজদায় যাবেন, সেজদা থেকে উঠতে গেলে বাবারে মারে নামাজের ভিতরে বাবা এটা বলা চলবে না, চলবে? এটা বলা চলবে না। নামাজের মধ্যে একমাত্র আল্লাহকে স্মরণ করতে, নামাজটা কার? একমাত্র আল্লাহ, আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট করার জন্য কিন্তু আমরা নামাজ পড়ি। জান্নাতের আশায় কিন্তু নামাজ খুব কম লোকই পড়ে, জাহান্নামের ভয়ে নামাজ পড়বে। একমাত্র নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ চাইলে আমাকে জান্নাতও দিতে পারেন, আল্লাহ চাইলে আমাকে জাহান্নামেও দিতে পারেন। নামাজ আমাকে জান্নাত জাহান্নামে দিতে পারবে না, তবে নামাজ পড়তে হবে আল্লাহ পাকের হুকুম। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে বলতেন, মুরব্বী মানুষদেরকে এইভাবে বুঝাইতেন যে এই যে সিজদাটা দিলেন, এই সিজদার পরে দ্বিতীয় সিজদাটা দিতে পারবেন কিনা আপনার আমার জানা নাই। সুতরাং আমি যুবক ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুগ্রহ করে বলবো, আপনার বাবাকে দেখেন, আপনার দাদার কথা চিন্তা করেন, তিনাদেরকে দেখলে আপনার কথা আপনি বিচারে আনতে পারবেন। তিনারা যদি এই পর্যায়ের হইতে পারে, ছোটবেলায় তাদেরকে কিরকম দেখছেন আর আজকে তাদের অবস্থা কিরকম, আজকে তাদের অবস্থা কিরকম। একদিন আপনার শরীরে এই শক্তি থাকবে না, এই হুঙ্কার এই গর্জন থাকবে না। রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি, ধাই 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 করে হাঁটি, শরীরের গরমে রক্তের গরমে হাত পাও সরাই দিয়ে ধাই 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 করে হাঁটি, বাবারে এই শক্তি থাকবে না, এই ধাই ধাই করে হাঁটতে আর পারবেন না। মাটির দিকে তাকাইয়া, মাটির দিকে তাকিয়ে মাটিকে সম্মান করে ইজ্জত করে হাঁটুন। মাটিতে হাঁটার সময় যেন মাটি কষ্ট না পায়। একদিন আপনি মনে রাখবেন এই মাটিতেই আপনাকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, তোমাকে এই মাটির থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটির মধ্যেই তোমাকে যেতে হবে। সুতরাং মাটির উপরে দিয়ে যখন তোমরা হাঁটো তখন নমনীয়তার সঙ্গে হাঁটো, এই মাটি যেন ব্যথা না পায়। সুবহানাল্লাহ। অনেকে হাঁটে দেখবেন মাটি হাঁটার সময় মাটি মনে হয় কম্পন হইতেছে, মনে হয় ভূমিকম্প হয়ে যেতেছে, আছে না? এরকম অনেকেই আছে গায়ের জন্য শক্তির জন্য মনে হয় ভূমিকম্প হয়ে যেতেছে। ওই মাটিগুলো চিৎকার করে বলতে থাকে, এরে বান্দা, তোর মতন কত শক্তিশালী, তোর মতন কত বীর পুরুষ আমার বুকের উপরে দিয়ে হেঁটে গেছে, আজ তারা আমার বুকের মধ্যে আছে, দেখে যা তাদের পরিস্থিতিটা, একটু দেখে যা, একটু নমনীয় হ, একটু সহনীয় হ, এখনো সময় আছে রে বান্দা, একটু সহনীয় হ। সুতরাং আমাদের সময় থাকতে সময়ের সদ্ব্যবহারটা করতে হবে। যদি সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করতে না পারি তাহলে আমাদের কাজ হবে না। কারণ আমরা অনেক কিছু করি কিন্তু আপনি জানেন না। আজকে ফজর নামাজ পড়ছি, কি করি নাই আপনি কি জানেন? জানেন না। কিন্তু কিছু কিছু সময় আছে দেখা গেছে যে এখন আমি করলাম না, অথচ মনে করেন যে ওই যে বললাম যে জানাজার নামাজে গেছি, অনেকেই যায় দেখলাম, আমি যাই পিছনে কাতার পাইছি, যাওয়ার পরে দেখলাম যে অনেকেই জানাজার নামাজের কাতারের থেকে একটা কাতার ভেঙে এসে ওজন করতেছে। কেন? ওই যে একজনে বলছে, ওই একজনে বলার কারণে আরেকজনে হয়েছে। এমন আছে বন্ধু আমাদের দেশে, আমি দেখছি অজু ছাড়া নামাজ পড়ে মসজিদে আসে। আমি দেখছি এরকমও দেখছি বছরের পর মাসের পর মাস, দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, নাক দেখে ঘুমায়, অথচ বড় বড় জামাতের দেশের ইমামতি করে। বলতো ওই ইমামতি কাজ হবে কিনা, তার পিছনে যে সমস্ত মুসল্লি দাঁড়াইছে তাদের নামাজ হবে কি হবে না। খবরদার খবরদার, একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস খেয়াল করবেন, যিনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, যিনারা নিয়মিত নামাজ কাজা করে, অনিচ্ছাকৃত আলাদা, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ব্যাপার সেটা আলাদা। একেবারে মানে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, ঘুমায় গেছেন, সকালে উঠতে পারেন না, ফজর নামাজ পড়তে পারেন একদিন,
সর্বোচ্চ 2 দিন অসুস্থ হতে পারে। কিন্তু আপনি যদি সেটা কন্টিনিউয়াসলি করতে থাকেন, রেগুলার করতে থাকেন, যে আপনার নিয়তি নাই যে সকালবেলা ঘুমের জন্য ফজরের নামাজ পড়ব কিন্তু জোহরের নামাজ আমি ঠিকই পড়াবো, এরকম যদি নিয়ত থাকে এখনই তওবা করে নেন, তাহলে আপনার পিছনে যত লোক নামাজ পড়বে তাদের গুনাহ তো আপনার ঘাড়ের উপরে আসবে, আপনার গুনাহ তো আছেই, তাদের গুনাহ পর্যন্ত আপনার ঘাড়ের উপরে আসবে এবং তাদের নামাজের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এবং আমাদেরকে একটু মানে অ্যাক্টিভ হইতে হবে যে যে আসলে কি যে এই লোকের পিছনে আমার নামাজ পড়া যাবে কি যাবে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। কিছু নেই, শুধুমাত্র মনে করেন আমাদের দেশটা বা আমাদের সমাজটা এখন এমন একটা অবস্থা হয়েছে, মিথ্যা এমন একটা মিথ্যার প্রভাব এমনভাবে হয়েছে যে কোনটা যে সত্য কথা বলি আর কোনটা যে মিথ্যা কথা বলি নিজেরাই ঠিক পাই না এখন। মানে কথা বলতে বলতে যে কোনটা যে সত্য কথা কোনটা মিথ্যা কথা, সত্য মিথ্যার বিভেদ নিজের জ্ঞানের মধ্যে এখন সেই জিনিসটা নাই, সেই জিনিসটা আমাদের ভিতরে নাই। এমনও আছে, আমি দেখছি অনেক আলেমকে দেখছি মসজিদে আজান হইতেছে, বাজারে বসে বসে গল্প করে, অথচ নামাজ পড়তে হইলে নামাজ পড়ার নিয়ম হইতেছে আপনাকে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। আপনি যত বড় মাওলানা হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, আপনার জন্য জামাত আল্লাহ স্পেশাল করে দেয় নাই, নামাজ আপনাকে স্পেশাল করে দেয় নাই। আপনার কেউ নামাজ পড়তে হবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। যদি বলা যায় হুজুর নামাজ পড়ছেন নেই, খাওয়ার নামাজ পড়ে আইছি, ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে আসছে বাড়ি থেকে। আবার অনেকে বলে নামাজ পড়িনি, রাত 12টার মধ্যে সময় আছে, বাড়িতে যে নামাজ পড়বো। খবরদার, সাবধান, ধোঁকাবাজ থেকে সাবধান। কারণ আলো এবং অন্ধকার, আলো না থাকলে যেমন অন্ধকারের দাম থাকতো, অন্ধকার না থাকলে আলোরও দাম থাকতে পারে। চোর যদি না থাকতো তাহলে সাধু মানুষ যারা তাদের কোনো দাম থাকতে পারে, আর সাধু যারা তারা না থাকলে চোরেরও দাম থাকতে পারে। আমাদের গাউসুল আজম বরফ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাদের সঙ্গে আপনি চলাফেরা করবেন যারা হইতেছে কে মুমিন মুত্তাকি সত্যবাদী, মুমিন মুত্তাকি সত্যবাদী পরহেজগারিতা অবলম্বন করে এই শ্রেণীর মানুষের সাথে। কারণ চোরের সাথে মিশতে আপনি চোর হবেন, এটাই সত্য কথা। বাটপার সাথে মিশলে বাটপার হবেন, আর সত্যবাদী মুমিন মুত্তাকির সাথে আপনি মিশলে মুত্তাকি হইতে পারবেন, এইটাই সত্য কথা। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এক লোক আসে চুরি করার জন্য, চুরি করবে। একদিন আসে, 2 দিন আসে, পারে না। এরপরে চিন্তা করছেন যদি আজকে এইখানে চুরি করতে পারি তাহলে আর কোনোদিন চুরি করব না। যখন নাকি পারে না, স্ত্রীর কাছে যায় বলছেন অনেকদিন চেষ্টা করলাম, চুরি করার জন্য পারলাম না। তো বলতেছেন অনেক কিছু চুরি করছেন, এখন ওনার কাছে যাইয়া তওবা তাহলিল করে একটু ভালো হয়ে যান, তওবা তাহলিল করে একটু ভালো হয়ে যান। ভালো হইতে তো টাকা পয়সা লাগবে না, যান ওনার কাছে যাইয়া, উনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত একটা লোক, যে তওবা তাহলিল করে ভালো হয়ে যান। একদিন আসছেন আল্লাহর ওলির কাছে, বলতেছেন হে আল্লাহর ওলি, আমি সারা জীবন চুরি করতাম, আজকে আপনি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত একজন আল্লাহর ওলি, আপনার হাতে হাত রেখে আমাকে একটু তওবা করাইয়া দেন। যখন নাকি বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমাকে আমি তওবা করাবো, ঠিক আছে তোমাকে আমি তওবা করাতে পারি, তার আগে তোমাকে আমি একটা অনুরোধ করবো। বলে কি? বলতেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলতেছে আমি তো হুজুর আমার একটা ব্যবসা আছে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। বলে তোমার কি ব্যবসা আছে? বলতেছেন আমার একটা ব্যবসা আছে, চুরির ব্যবসা। কিসের ব্যবসা? চুরির ব্যবসা। বলতেছেন তুমি চুরি করো, সমস্যা নাই, তোমাকে চুরি করার অনুমতি দেওয়া হলেও সমস্যা নাই, তুমি নামাজ পড়তে পারবে না তাও সমস্যা নাই, তবে তোমাকে আমি একটা সবক দিয়ে দেবো, যদি তুমি এইটা পালন করতে পারো তাহলে তোমাকে আমি তওবা করে মুরিদ করে দেবো। সুবহানাল্লাহ। বলতেছেন তোমাকে আমি একটা হুকুম করলাম, একটা সবক দিলাম, যখনই নাকি নামাজের ওয়াক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেইখানে দাঁড়াইয়া নামাজের আজানটা দিয়ে দেবা। সুবহানাল্লাহ। নামাজ পড়ো না সমস্যা নেই, কিন্তু যে জায়গায় তুমি কাজ করো, যাই করো না করো, একটা আজান একটা সময় হলে মানে সাথে সাথে দাঁড়ায় আজান দিয়ে দেবে, 5টার সময় হলে সাথে সাথে দাঁড়ায় আজান দিয়ে দেবে, মাগরিবের সময় হলে আজান দিয়ে দিবে, নামাজ পড়ার দরকার নেই, পড়ো না। বলতেছেন আচ্ছা হুজুর এটা তো খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার।
তারপরের দিন ওনার কাছ থেকে যখন নাকি তিনি তাওবা তাহলিল করে গেছেন, ওই যে চোর, ওর তো সময় হলে পারে, মনে করেন যে যেমন নেশা করার সময় হলে পারে, কিন্তু ওর একটা ভিতরে কামড়ানোর সৃষ্টি হয়। ওই চোরেরও যে পেশায় থাকে, যে কৃষিকাজে থাকে, তারও কিন্তু সকাল হলে পরেই ওই যে ভিতরে একটা আসে না, কোনো কাজ না থাকলেও যাই খেতের ভিতর থেকে আশেপাশে একটু ঘুরে গেলে দেখে আসে এরকম আছে না, যে জমিনটা আমার কিরকম হইলো, জমিনের প্রতি একটা মহব্বত বাড়ে, আছে না? ওই চোরেরও বাবা এরকম একটা বিষয় আছে, সময় হইলে পারে ওই চোরের ভিতরে একটা কুতকুতানি আসে, না চুরি করি না করি, অন্তত এলাকাটা একটু খবর দিয়ে আসে, একটা ঘুরে দিয়ে আসে, দিয়ে কি অবস্থা। এই লোক গেছে, যাবার পর দেখে একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজনে বুটবিট করে কথা বলতেছে। চিন্তা করে দেখলো যে এই ঘরের ভিতরে কিছু মাল আছে, মানে ঘরের ভিতরে কথা বললে তো রাস্তার থেকে অনেক সময় শোনা যায়, অনেক ঘর আছে না রাস্তার পাশে। যখন নাকি চিন্তা করছে, দেখলেন যে এই ঘরের ভিতরে সম্পদ আছে, ওই লোকটা বলল যে ঠিক আছে, আজকে চুরিটাই শেষ চুরি। লোকটা ঘরের পেছনে বসে আছে। যখন নাকি স্বামী স্ত্রী ঘুমায় গেছেন, এই লোকটা শিং খুঁজে ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢোকার পর যখন নাকি সিন্ধুক খোলাইছেন, সোনা দানা পাইছে, টাকা পয়সা সমস্ত কিছু পাইছে। পরপর একটা চাদর বিছাইছে, চাদরটা বিছানোর পর সমস্ত সোনা দানা গহনা পাতি ওইখানের ভিতরে ঢালছে। ঢালার পর যখন নাকি প্যাকেট করছে, এখন বের হবে। যখন নাকি বের হবে এমন সময় ফজরের নামাজের আজান দিয়ে দিছে, মসজিদের থেকে আজান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে ওই চোর বেটাটা কি করছেন, কাঁধের থেকে গাঠিটা ফালাই দিয়া ওই ঘরের ভিতরে দাঁড়ায় উনি আজান শুরু করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন আল্লাহু আকবার। এটা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যাই হোক, যখন সংক্ষেপে বলে দিতেছি, যখন নাকি সেই লোকটা ঘরের ব্যাগ ফেলায় আজান দিয়েছেন, স্বামীকে ডাকতেছে, ও স্বামী শুনছো নি, আমরা মসজিদের ভিতরে এসে ঘুমালাম, কখন মসজিদে ঘুমাই নিলে আমরা ঘরের ভিতরে ঘুমাই আসি। বাতিটা যখন জ্বালাইয়া দেখেন এক আল্লাহর ওলি দাঁড়ায় আজান দিতেছে ঘরের ভিতরে। স্বামী স্ত্রীর জায়গায় বলতেছে, আমরা মসজিদে ঘুমাই দেই রে, ঘরের ভিতরেই ঘুমাই আসলাম। কোন আল্লাহর ওলি যিনি আমাদের ঘরের ভিতরে ঢুকছেন, আমরা ফজরের নামাজ পড়ি না, তাই আমাদের ঘরের ভিতরে দাঁড়ায় আজান দিতেছে। বলে সুবহানাল্লাহ। যখন নাকি এই কথাটা বলছেন, বলার সঙ্গে সঙ্গে সেই লোকটা বলতেছেন যে আমার ওযু করা লাগবে, আমাকে একটু ওযুর পানি এনে দেন। এখন চোর তো ধরা পড়ে গেছে, কি করবো? বলতেছে আমার একটু ওযু করা লাগবে, ওযুর পানি এনে দেন। সঙ্গে সঙ্গে ওই লোকটা যায়, সেটা ওযুর পানি এনে দিচ্ছেন। স্বামী স্ত্রী দুজনে যায় ওযু করছেন। ওযু করার পর তিনাকে বলতেছেন, হুজুর আপনি এত কষ্ট করে আসছেন, আমাদেরকে নামাজ পড়াবেন, আপনি ইমামতি করেন, আমরা পিছনে আসছি, আমরা দিতেছি, তাকবীর দিতেছি। যখন তাকবীর দিতেছে, ওই লোকটা চিন্তা করতেছে, আমি তো আলহামদুলিল্লাহ সূরাটাই ভালো করে জানি না, আমরা জামাত পড়াইব কিভাবে? এই কথা চিন্তা করতেছেন। এবং বড় পীরের চেহারা মুবারককে যখন চোখের সামনে ভাসাইছেন, ভাসানোর সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কালবের থেকে একটা রূহানি ফাইজ ওই চূড়া ব্যাগটার কালবের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার ভিতরে সূরা ফাতিহা থেকে শুরু করে পুরা কোরআন শরীফ তার সূরার মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই লোকটা যখন নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ে সূরা ইয়াসিন পড়তেছেন, তারপর রক্তে সূরা ফাতিহা পড়ে সূরা রহমান পড়ছেন। নামাজ কমপ্লিট করে দিয়ে তিনি যখন নাকি গাউসে পাকের দরবারে গেছেন, বলতেছেন, ইয়া আব্দুল কাদের জিলানী, আমি তো জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়তে জানি না, জীবনে কখনো কোরআন শরীফ পড়িনি, কোরআন শরীফ পড়া জানি না, আজকে কিভাবে আমি ফজরের নামাজের ইমামতি করলাম? বলতেছেন, বাবারে তুমি যে পেটের হাতে, তুমি যার কাছ থেকে করছো, সেইখান থেকে তুমি রহমত বরকত এবং আল্লাহ পাকের তুমি স্পেশাল ফায়েজ বরকত পাইছো। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার সিনাকে বৃদ্ধি করেছে। বল সুবহানাল্লাহ। এই জন্য যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই সমস্ত ব্যক্তিদের সাথে চলাফেরা করবেন যারা আল্লাহকে ভয় করে, রসুলকে ভয় করে, তাহলে আপনার নীতি পরিবর্তন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সত্য তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আসসালামু